नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल आवर लाइफस्टाइले। तो তোমরা কেমন আছো? আমি ভালো আছি এবং অনেক দিন পর একটি ছোট্ট ব্লগ নিয়ে আবার চলে আসলাম তোমাদের সামনে। তো আমি এসেছি আমার মামার বাড়িতে। তো এটা আমার দিদি, আর দিদির কোলে যে দেখছো প্রিন্সেস আমার বোনু, আমার মামার মেয়ে। তো তার ছিল মুখে ভাত, মুখে ভাতের অনুষ্ঠানে এসেছি। এটা হচ্ছে আমার দিদা। তো অনুষ্ঠান উপলক্ষে সবাই এসেছে। অনুষ্ঠান শেষে বাসনকোসন পরিষ্কারের পালা চলছে। তো আমি কিছুই দেখতে পাই নাই, আমি এসে পৌঁছেছিলাম 5:30টার পরে। তো সেই জন্য অন্নপ্রাশন দেখতে পাই নাই। আমার ছেলের স্কুলের জন্য আমার লেট হয়ে গেছিলো, আর সেই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারলাম না। আর এই যে দেখছো ছায়া মণ্ডপ, এখানে কিন্তু অন্নপ্রাশনটি হয়েছিল। তো এইটা ছিল পরের দিন। কালকে আর ভিডিওটি কন্টিনিউ করিনি, সারাদিন খুব ক্লান্ত ছিলাম। তো আজ ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এই যে সবাই মিলে কেউ মাংস বাছতেছি, আবার কেউ পেঁয়াজ রসুন কাটতেছে। এক কথায় আজকে কিন্তু একটি ছোট ঘরোয়া অনুষ্ঠান হবে। কালকে হয়েছিল মাছ, আর আজকে হবে মাংস। তো আজকে বাড়ির সবাই আর আত্মীয় স্বজন আর হচ্ছে মামার কিছু বন্ধু রয়েছে, ফ্রেন্ড সার্কেল, তাদেরকে বলা হয়েছিল। তো আজকের অনুষ্ঠানটা ছোট, তো সেই জন্য আমরা সবাই মিলে একসঙ্গে হই হই করে কাজ করছিলাম, আর অনেক গল্প গুজব, অনেক আনন্দ ফুর্তি করছিলাম। মামার বাড়ি মানেই কিন্তু আমাদের অনেক মজার একটা জায়গা, ভীষণ আনন্দ হয়। আমার মামা মামি এবং আমরা সবাই কিন্তু খুব খুব আনন্দ করি। আর এই যে এখানে মশলাপাতি সব ঠিকঠাক করছিল। এখানে আমার মাসি সব মশলা ঠিক করছিল। আর এই যে আমার মিষ্টি বুনু অপি, আর এইটা হচ্ছে আমার আরেকটা মিষ্টি বুনু প্রেরণা। তো এখানে হচ্ছিল নিরামিষ রান্নাবাড়ি, মানে নিরামিষ বলতে মাছ রান্না হচ্ছিল। যারা মাংস খাবে না তাদের জন্য মাছ, ডাল, আরও অনেক কিছু হচ্ছিল এখানে। আর সেটা আমার মামি রান্না করছিল। এইটা আমার একটি সুন্দরী বুনু। আর এই যে এখানে কিন্তু সব কিছু রেডি, রান্নার লোক কিন্তু এখনও আসে নাই। মাংস পরিষ্কার করা হয়ে গেছে, পেঁয়াজ রসুন রেডি, মশলাপাতিও রেডি করা হয়ে গেছে। তো যেহেতু রান্নার লোক আসে নাই আর বাইরের কিছু লোক আমন্ত্রিত ছিল, তো এখন 12টাও প্রায় 11:30 পেরিয়ে গেছে। তো সেই জন্য সবাই সিদ্ধান্ত নিল যে এখানে সবাই মিলে রান্নাবাড়ি করবে। আর এই যে এখানে আমার মামা মাসি ভাই, মানে সবাই মিলে পিকনিকের মতো কি একটা ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে, যে সবাই মিলে পিকনিক খেলে যেরকম হয়, তো এরকমভাবে কিন্তু কেউই আমরা রান্না কখনো করি নাই এরকম বড় বড় ডেকে। তো সবাই মিলে শুরু করেছে, যেহেতু আমন্ত্রিত লোক আছে তাদেরকে তো আপ্যায়ন করতে হবে। তো তারা কিন্তু ফোন করেছিল, বললো যে রাস্তায় আসে, মানে আমরা শুরু করলাম, তারা এসে শেষ করবে, কারণ তারা এসে শুরু করতে করতে অনেকটা লেট হয়ে যাবে। তো এই যে রান্না শুরু হয়ে গেছে।
তো এই যে চলছে পুরো ত্বকে রান্নার। আজকে কিন্তু মেন রাঁধুনি হচ্ছে রাজের বাবা, সে কিন্তু মেন রাঁধুনি হয়েছে আজকে, আর সবাই তাকে সাহায্য করছে। আর আমার মামা আর আমার জামাইবাবু বাজার থেকে আসলো, তো সবাই কিন্তু ব্যস্ত, কেউ বাহিরে কাজ করছে, কেউ আবার রান্না নিয়ে ব্যস্ত, আবার আনন্দ হচ্ছে সব কিছু কাজের মধ্যে। তো আবার চলে আসলাম রান্নায়। তো এখন সব কিছু মশলাপাতি দেওয়ার পর এই যে মাংসটা ছেড়ে দেওয়া হলো। মাংসটার পরিমাণ কিন্তু অনেক বেশি, তো এতগুলো মাংস কেউই কখনো রান্না করে নাই, তাই সবাই একটু ভয় পাচ্ছিল যে কেমন হবে কি হবে। তারপরেও চলছে। তো রান্না ওইদিকে চলছে, আর আমি চলে আসলাম বাড়ি থেকে একটু সামনে খলানের পরে এই যে জমিতে ধান লাগানো আছে। তো রাজ বলছে চলো মা একটু ধানের জমিতে যাব, তো ওকে নিয়ে আসলাম। আর সঙ্গে ছিল অনন্যা, তো ওরা অনেক দূরে গেছে, আমি দাঁড়িয়ে আছি খলানে, ওদের ভিডিও করছিলাম। তাই না, মানে আসি না প্লিজ রে। তো এই যে মামাদের খলানটা কিন্তু এখান থেকে শুরু, এখান থেকে একদম পুরোটা দুটো খলানের পর মামাদের বাড়ি। তো আজকে তোমাদের সঙ্গে সেটি শেয়ার করছি, মামাদের বাড়ি খলান সব কিছু। তো এই যে খলানের পর কিন্তু জমি আছে, ধানের জমি, ধান চাষ হয় এখানে, মামাদের গরু থাকে। আর এই যে এত বড় একটি খলান, এটা হচ্ছে নিচের খলান বলে। এটা আমার আরেকটা দাদুর বাড়ি। তো এই খলান থেকে এখন এই যে আরেকটা খলান আছে, এখানে যাচ্ছি। এখানে যে ছোট প্যান্ডেল করা হয়েছে, এইটা হচ্ছে মামাদের বাড়ি। এইটার থেকে শুরু করে এই বাড়ি পর্যন্ত, মানে এই পাশ থেকে শুরু করে এই পাশ পর্যন্ত পুরোটাই কিন্তু মামাদের বাড়ি, অনেক বড়। আর এই বারান্দায় চলছে রান্না বান্না, কালকে অনুষ্ঠানে রান্নাও এখানেই হয়েছিল। তো হচ্ছে এই যে মাংস চলছে রান্না, আর এই যে আমার বোনু, যার অন্নপ্রাশন হয়েছে কালকে। আমার খুব কষ্ট হচ্ছে যে আমি ওর অন্নপ্রাশনটা দেখতে পারি নাই, আর সেই ভিডিও কোনো ক্লিপও আমার কাছে নেই। যারা ভিডিও করেছে তারা তো আর সঙ্গে সঙ্গে দেবেও না। আর এটা হচ্ছে আমার দিদা, মানে আমার মামির মা। তো এখানে চলছে মাংস টেস্টের পালা, আর রান্না এই যে প্রায় হয়ে গেছে।
সবাই একটু একটু করে টেস্ট করছিল কেমন হয়েছে। আর রান্নার লোক এসেছে, ওই যে বসে আছে, আর একজন আছে, 2জন লোক এসেছে। এই যে মাংস দেখো, এই যে রাঁধুনি দেখুন আপনারা। তো এখানে চলে এসেছে মামার সেই গেস্টরা। তো আমি এখানে যে অবশ্য ভিডিওটা করতে পারছিলাম না, রাজকে বলছিলাম রাজ একটু ভিডিও করে দে। তো রাজ এই ভিডিওগুলো করেছে। তো সবাই খাওয়া দাওয়া করছিল। আরেকবার আমার খাওয়া হবে না। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। গিফট কোথায়? গিফট এখানে আমার দিদা ফাঁকা দইয়ের হাঁড়ি দিয়ে অভিনয় করছিল যে আমি 1 হাঁড়ি দই খেয়ে নিয়েছি। খুব মজা হাসাহাসি চলছিল। আর এই যে গেস্টরা খাওয়ার পর এখন খেতে বসেছে আমাদের বাড়ির সবাই। আমার শুভ দাদা, অপিমুনি, আমার দিদি, মা, দিদা, ওইটা মামা, এটা মিশু, বুনু, সবাই একসঙ্গে খাচ্ছে। আমার জামাইবাবু খেতে দিচ্ছে। আর সবাই খুব হাসি ঠাট্টা করছিল, মজা করছিল, নির দিচ্ছিল ছালাদ। এভাবে কাটছিল আমাদের দিনটি। সবাই একসঙ্গে খুব মজা করছিলাম। তবে মামার বাড়ির মজাটা কিন্তু অন্যরকম। অন্য বাড়িতে কিন্তু আমরা এত মজা কখনো করি না। আর এই বাড়িটাকে আমরা সব সময় মিস করি। যে কোনো অনুষ্ঠানে যদি যে কেউ একজন অনুপস্থিত থাকে তাহলে কিন্তু তার মনটা খুব খারাপ হয়ে যায়। আর যারা আসে তাদেরও মন খারাপ হয়ে যায় যে কেউ একজন অনুপস্থিত আছে। আমরা কিন্তু একজন আরেকজনকে ভীষণ মিস করি। আর এরকম অনুষ্ঠানে একসঙ্গে সবাই খুব মজা করি। আর মামার বাড়ি মানেই কিন্তু একটা অন্যরকম মজা। কেন জানি না, অন্য কোথাও না যেতে পারলেও কিন্তু মনটা এত খারাপ হয় না। কিন্তু এই বাড়ির অনুষ্ঠান, এই মামার বাড়ির অনুষ্ঠান মিস করতে গেলে অনেক কষ্ট হয়। সবাই মিলে এত মজা হয়, এত মজা হয় যে ভাষায় প্রকাশ করা যাবে না। আর এখানে আমরা ভাই বোনেরা, আমার মামাতো বোন, এইটা অপি, আমার মামাতো বোন, ভাই, আরও মাসির ছেলে শুভ, আমার মামারা, মামিরা, সবাই এত 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 ভালো আর এত মজা করি আমরা। আসলে আমি ঠিকমতো বোঝাতে পারছি না যে আমরা মামাদের বাড়িতে যে কি করি, কি মজা করি, কি আনন্দ ফুর্তি করি। সেই জন্য এই মামার বাড়ির অনুষ্ঠান কিন্তু আমরা কেউই মিস করি না। আমি জানি না তোমরা তোমাদের মামা বাড়িতে এতটা আনন্দ করো কি না, তবে আমরা কিন্তু অনেক আনন্দ করি। আর মামা বাড়ির সম্পর্কে, মামা মামি সম্পর্কে যতটাই বলি না কেন কম হয়ে যায়। তো
তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো আর আমাকে অবশ্যই ভালোবাসা দিও। আর এখন তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো। মামার বাড়ির মূল আকর্ষণ আর মূল মজাটাই কিন্তু এই যে দিদার ঘরের আড্ডা। সবাই একসাথে আমরা আড্ডা মারি, সে রাত 12টা, 1টা, 2টা, 3টাও পর্যন্ত বেজে যায়। কেউ কিন্তু আমরা ঘুমাই না, সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরেও দেখো ছোট থেকে বড় সবাই ঠাসাঠাসি করে কিন্তু দিদার ঘরে বসে আড্ডা দিই। এই আড্ডাটা কিন্তু দিদার ঘরে ছাড়া অন্য কোনো ঘরে আমরা দিই না। এখন তোমাদের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করছি। এটি আমরা রাস্তায় যখন যাচ্ছিলাম সেই সময় ছবি তোলা। আর এখানে নেমেছিলাম, নেমে কয়েকটি ছবি তুলেছি। আর এটাও আরেকটি ছবি। তো মামার বাড়ি ঢোকার আগে কিন্তু ছবিগুলো তুলেছিলাম। আর এই মুহূর্তেই কিন্তু আমি এসেছিলাম মামার বাড়িতে, 5:30 মতো বাজে। তখন ওরা গ্রুপ ছবি তুলছিল। তো এসেই আমি সেই গ্রুপ ছবি তোলাতে আর ভিডিওতে যোগ দিয়েছিলাম। সারাদিনের অনুষ্ঠানে যোগ দিতে পারি নাই, কিন্তু এই গ্রুপিং ছবির সময় এসেছিলাম। সবাই মিলে ছবি তুলছিল আর এসে আমরাও তাদের সঙ্গে ছবি তুলছিলাম। তো এই ছবিগুলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই আমি ভিডিওটি কন্টিনিউ করব। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।